Hello everyone, myself Subhankar. I am just completing my MSc from Jadavpur University. তো আমি আজকে তোমাদের সামনে ম্যাথমেটিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটাকে আমরা বলছি কিনা লিমিট, সেই লিমিটটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। অ্যাকচুয়ালি যদি ক্যালকুলাসটা একটা বাড়ি হয় তাহলে লিমিট হচ্ছে তার একটা বেসমেন্ট। তা এই লিমিটের কনসেপ্টটা যাদের খুব ভালো ক্লিয়ার থাকবে তাদের পরবর্তীকালে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি বা অল ইন্ডিয়া বেসিস যে কোনো এন্ট্রান্স যেগুলো রয়েছে, হ্যাঁ, সেখানে কিন্তু আমার এই লিমিট ক্যালকুলাসের কিন্তু বেস। তাই জন্য আজকে আমরা হচ্ছে লিমিটের বেস থেকে স্টার্ট করব। যেটা আমরা আজকে শিখবো সেটা হচ্ছে ডেফিনেশন অফ লিমিট। তারপরে আমরা যেটা শিখবো এক্সিস্টেন্স অফ লিমিট, ডিফারেন্স বিটুইন দ্য লিমিটিং ভ্যালু অ্যান্ড দ্য ফাংশনাল ভ্যালু অ্যাট এ পয়েন্ট। তারপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাম বেসিক প্রপার্টিজ অন লিমিট অ্যান্ড তারপরে হচ্ছে সাম বেসিক ফর্মুলা অন লিমিটস। এই নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব এবং আমি পরবর্তীকালে সে আমার যে নোটসগুলো সেগুলো আমি ডেসক্রিপশানেও দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ডেফিনেশন অফ লিমিট। Let y equals to fx be a single variable function of x defined in its respective domain if L be the limit of the function fx as x tends to a, x tends to a, then for a pre-assigned positive epsilon there exists a positive delta depends on epsilon such that mod of fx minus L less than epsilon for 0 less than mod x minus a less than delta. Then we can write it as limit x tends to a fx equals to L. তাহলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে লিমিটটা কার বলা হয়েছে। এখানে বলা হচ্ছে ডেফিনেশনটা ভালো করে নোটিস করলে যে y ইকুয়ালস টু fx একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন অফ x। আমরা ইনিশিয়ালি শুরুতে আমরা এখন এরপরে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস যখন তোমরা বড় হয়ে করবে তখন সেখানে কিন্তু আমাদের মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের লিমিট কনসিডার করতে হবে। ডুয়েল ভেরিয়েবল বা ট্রিপল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে লিমিট কীরকম হয় সেগুলো তোমরা জানতে পারবে, কিন্তু এখন ইনিশিয়ালি আমাকে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের লিমিট কনসিডার করতে হবে। অর্থাৎ যে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের লিমিট কথাটা বলার আগে আমি বারবার করে একটা জিনিস বলছি যে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের লিমিট, তার মানে লিমিটটা কার হয়? লিমিটটা অ্যাকচুয়ালি ফাংশনের লিমিট হয়। এল বি দ্য লিমিট অফ দ্য ফাংশন fx as x tending to a. Then for a pre-assigned positive epsilon there exists a positive delta which is depends upon epsilon such that mod fx minus L less than epsilon and for 0 less than mod x minus L less than delta. তাহলে আগে আমাকে বুঝতে হবে ফাংশন জিনিসটা কি। তাহলে ফাংশন কি? ধরো y equals to fx একটা ফাংশন। তা আমাকে ফাংশনের ব্যাপারে আইডিয়া যেটা রাখতে হবে যে এখানে দুটো ভেরিয়েবল আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে x ভেরিয়েবল আর একটা হচ্ছে y ভেরিয়েবল। এই x ভেরিয়েবলকে আমরা কি বলবো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর yটাকে আমি কি বলবো? yটাকে আমি বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে y ভেরিয়েবলটা কার উপর ডিপেন্ডেন্ট? x এর উপর ডিপেন্ডেন্ট। y বা তুমি fx বলতে পারো, কোনো প্রবলেম নেই। যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। এক্সাম্পল ধরো fx ইকুয়ালস টু 2x প্লাস 3। সাপোজ x এর জায়গায় যদি আমি 1কে পুট করি তাহলে তুমি fx এর ভ্যালুটা কত পাচ্ছ? 2 × 1 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 5। আর x এর জায়গায় যদি আমি 2 পুট করি তাহলে আমি fx এর ভ্যালুটা কীরকম পাচ্ছি? 2 × 2 প্লাস 3 দ্যাট ইজ 7। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে x এর ভ্যালুগুলো আমরা ইন্ডিপেন্ডেন্টলি চুজ করছি।
আর এক্সের ভ্যালুর ওপর ডিপেন্ড করে আমার কিন্তু এফএক্স বা ওয়াইটা দ্যাট ইজ ফাংশন ভ্যালুগুলো কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এক্ষেত্রে এই যে এক্স ভেরিয়েবলগুলো, এই এক্স ভেরিয়েবলটা যার ভ্যালুগুলোকে আমাকে ইন্ডিপেন্ডেন্টলি চুজ করতে হচ্ছে তাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই এফএক্স বা ওয়াই ভেরিয়েবলটা যেটা কিনা এই এক্স ভেরিয়েবলের ওপর ডিপেন্ড করছে তাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে যে লিমিটের কনসেপ্টটা আজকে আমরা ডিসকাস করছি সেখানে কি বলা হচ্ছে, এটাকে বলা হয় ডেল্টা এপসাইলন ডেফিনেশন অফ লিমিট। তা এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে এলটাকে আমি ফাংশনের লিমিট বলবো যখন এক্সটা টেন্ডিং টু এ। আগে আমাকে বুঝতে হবে কি যে এই যে দুটো জিনিস আমি লাস্টে লিখেছি সেই দুটো জিনিসের মানে কি। mod fx minus l less than epsilon for 0 less than mod x minus l less than delta। তাহলে আমাদের আগে বুঝতে হবে এই লাইনটার মানে কি, কেননা এখানে পুরো ডেফিনেশনটা লেখার পর আমি এই লাইনটা লিখেছি, তার মানে মোস্ট অফ দ্য সিগনিফিকেন্স এখানেই রয়েছে, এই লাইনের মধ্যে রয়েছে। আমাকে যেটা বুঝতে হবে, ধরো সাপোজ আমি বলছি mod of x minus a less than delta, এই জিনিসটার মানে কি আগে আমাকে বুঝতে হবে। তাহলে এই জিনিসটার মানে হচ্ছে সাপোজ আমি mod of x minus a এর ভ্যালুটা কত হয়, এর ভ্যালুটা হয় x minus a if x টা greater than a, this is equals to minus of x minus a if x less than a, and if x equals to a then mod of x minus a is equals to 0। তাহলে এখানে mod of x minus a less than delta এটার মানে কি, যদি x টা আমার greater than a হয় সেক্ষেত্রে mod of x minus a হচ্ছে x minus a and this is less than delta, so that imply x is less than a plus delta। Again if x is less than a তখন mod of x minus এটা হয়ে যাচ্ছে কত, minus x plus a, this is less than delta, so x is greater than a minus delta। আর একটা জিনিস এখানে বলে দেওয়া আছে, সেটা দেখো এখানে যে এখানে ডেফিনেশনে আমি বলা আছে 0 লেস দেন mod x minus a লেস দেন ডেল্টা, তার মানে mod of x minus a সেটা কিন্তু স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। তাহলে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 মানে এটা কখনোই mod of x minus a এটা 0 হতে পারে না, অর্থাৎ x minus a যদি কখনোই 0 না হয় তাহলে x টা নট ইকুয়ালস টু a। তার মানে এবার যদি এই তিনটে জিনিসকে আমি কম্বাইন করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা এরকম একটা পাচ্ছি a মাইনাস ডেল্টা তার থেকে এক্সটা বড় অ্যান্ড a প্লাস ডেল্টা তার থেকে এক্সটা ছোট, এবং এক্সটা কিন্তু কখনোই a এর সাথে সমান হতে পারে না। তাহলে এই যে কথাটা এখানে বলা হয়েছে যে x টেন্ডিং টু a, x টেন্ডিং টু a মানে x টেন্ডিং টু a মানে হচ্ছে এক্সটা a এর দিকে মুভ করছে, সেটা হতে পারে মেবি এক্স এর রাইট হ্যান্ড সাইড থেকে এর দিকে মুভ করছে, বা হতে পারে এক্সটা এর লেফট হ্যান্ড সাইড থেকে এর দিকে মুভ করছে। তাহলে যদি এক্সটা এর রাইট হ্যান্ড সাইড থেকে এর দিকে মুভ করে তাহলে আমি লিখব এক্স টেন্স টু এ প্লাস, বা আমরা লিখব এক্স টেন্স টু এ প্লাস 0, বা আমরা লিখতেই পারি এক্স টেন্স টু এ আর। তার মানে আমরা কি বুঝবো যে এক্স ইজ মুভিং ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড টুয়ার্ডস এ, আর এক্সটা যদি লেফট হ্যান্ড সাইড থেকে মুভ করে তাহলে আমরা লিখবো এক্স টেন্স টু এ মাইনাস, অর এক্স টেন্স টু এ মাইনাস 0, অর এক্স টেন্স টু এ এল। তার মানে আমরা কি বুঝবো যে এক্সটা এর লেফট হ্যান্ড সাইড থেকে এর দিকে মুভ করছে। তাহলে আমাকে যেটা বুঝতে হবে এবার যে সিগনিফিক্যান্সটা কোথায়, সিগনিফিক্যান্সটা হচ্ছে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যখন এর দিকে মুভ করছে তখন করসপন্ডিং ফাংশন ভ্যালু কার দিকে মুভ করছে এটা আমাকে দেখতে হবে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ এক্সটা টেন্স টু 2+, তার মানে কি এক্সের ভ্যালুগুলোকে তোমরা কীরকমভাবে চুজ করতে পারো, এক্সের ভ্যালুগুলোকে তোমরা চুজ করতে পারো 2.01, সে 2.001, সে 2.0001, মানে আস্তে আস্তে এরমভাবে 0001 আস্তে আস্তে এরমভাবে এক্সটা কার দিকে মুভ করছে, 2 এর দিকে মুভ করছে ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড অফ 2। আর এক্সটা যদি টেন্স টু 2 মাইনাস বলি তাহলে আমরা কি বুঝবো, এক্সের ভ্যালুটা সাপোজ 1.9, সে 1.99, 1.999, তার মানে এক্সটাও 2 এর দিকে মুভ করছে কিন্তু লেফট হ্যান্ড সাইড অফ 2। তাহলে আমাকে দেখতে হবে এক্স যদি 2 এর দিকে মুভ করে ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড অফ 2 অ্যান্ড এক্সটা যদি মুভ করে ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড অফ 2, তাহলে কিন্তু এফএক্স এর ভ্যালুটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে এটা আমাকে দেখতে হবে। ধরো আমি একটা খুব এক্সাম্পল দিই, ধরো সাপোজ আমি বলে দিচ্ছি যে এফএক্স ইকুয়ালস টু
সাপোজ এক্স প্লাস টু, এফ এক্স ইকুয়ালস টু আমার এক্স প্লাস টু। তাহলে আমি একটা কলাম করি, এই ধরো এক্স, এই আমার এফ এক্স। তাহলে এক্সের ভ্যালুগুলোকে যদি আমি 2.01 নিই, 2.001 নিই, 2.0001 নিই, তাহলে কীরকমভাবে আসছে ভ্যালুগুলো? তাহলে এক্স যদি 2.01 নিই, তাহলে এফ এক্সের ভ্যালুটা কত আসছে? 4.01। যদি আমি 2.001 নিই তাহলে কি হচ্ছে? 4.001। যদি আমি এক্সের ভ্যালুটা 2.0001 নিই, সেক্ষেত্রে এফ এক্সের ভ্যালুটা কত আসছে? 4.0001। তাহলে আমরা এখান থেকে বুঝতেই পাচ্ছি যে এক্সের ভ্যালুটা আমি যত দুয়ের দিকে নিয়ে যাচ্ছি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড অফ 2, করসপন্ডিং এফ এক্সের ভ্যালুটাও কিন্তু আমার আস্তে আস্তে কার দিকে যাচ্ছে? আর আস্তে আস্তে সেটা কিন্তু 4-এর দিকে যাচ্ছে, 4-এর দিকে টেন্ড করছে। এবার দেখি আমরা যে এই জিনিসটাই আমরা দেখবো, সেটা হচ্ছে এক্স টেন্স টু 2 মাইনাস দিয়ে। যদি এক্স টেন্স টু 2 মাইনাস দিয়ে দেখি, তাহলে কীরকম জিনিসটা আসছে? একই ফাংশন নিচ্ছি, ফাংশনটা আমার ধরো এফ এক্সই রয়েছে, ইকুয়ালস টু এক্স প্লাস টু। করসপন্ডিং টেবিলটা আমি করে নিচ্ছি, এই আমার এক্স, এই আমার এফ এক্স। তাহলে এফ এক্সের ভ্যালুগুলো আমি প্রথমে নিচ্ছি 1.9, তারপরে হচ্ছে 1.99, তারপরে 1.999। তাহলে করসপন্ডিং এফ এক্সের ভ্যালুটা কীরকম আসছে দেখো? তাহলে এটা আসছে হচ্ছে 3.9, তারপরটা আসছে 3.99, পরে আসছে 3.999। তার মানে কি যে এক্স যদি লেফট হ্যান্ড সাইড থেকে 2-এর দিকে মুভ করে, তাহলেও কিন্তু এফ এক্সের ভ্যালুটা আমার 4-এর দিকেই মুভ করছে ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড অফ 4। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মুভমেন্টের ওপর ডিপেন্ড করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মুভমেন্টটা, তাহলে এটাকেই আমরা কনসেপ্ট অফ লিমিট বলবো। অ্যাকচুয়ালি আমি যদি আর একটুখানি ইলাবোরেট করি, তাহলে যে যদি মড অফ এক্স মাইনাস এ সেটা লেস দেন ডেল্টা, এটার মিনিং যদি হয় এ মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন এ প্লাস ডেল্টা অ্যান্ড এক্স ইজ নট ইকুয়ালস টু এ, তাহলে মড অফ এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন, এটার মিনিংটা কী হবে? এর মিনিংটা হচ্ছে এল মাইনাস এপসাইলন লেস দেন এফ এক্স লেস দেন এল প্লাস এপসাইলন। তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি যে এক্সটা এ এর দিকে টেন্ড করছে। এইটার মানে কি? যে এক্সটা এ এর দিকে টেন্ড করছে, কিন্তু কখনোই এক্সটা এতে পৌঁছচ্ছে না। এক্সটা এর ডান দিক থেকে এর দিকে আসতে পারে, বা এক্সটা এর বাম দিক থেকে এর দিকে আসতে পারে। তা এক্সের এর দিকে মুভ করার জন্য এফ এক্সের ভ্যালুটা কোন দিকে মুভ করছে সেটা আমি আইডেন্টিফাই করতে চাইছি। তাহলে আমি যদি বলি ধরো এক্সটা আমার এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা এর মধ্যে থেকে বিলং করছে এক্সটা, তাহলে এক্সটা যদি এর মধ্যে থেকে বিলং করে, করসপন্ডিং এফ এক্সটা সেটা যদি আমি দেখি যে এই আমার এল প্লাস এপসাইলন এল মাইনাস এপসাইলন, তা আমি যদি দেখি যে এফ এক্সটা এই এল প্লাস এপসাইলন থেকে এল মাইনাস এপসাইলনের মধ্যে বিলং করছে, যেখানে এপসাইলন আর ডেল্টা হচ্ছে খুব স্মল পজিটিভ কোয়ান্টিটি, এবং এই যে ডেল্টা সেটা ফাংশন অফ এপসাইলন। ডেল্টাটা হচ্ছে একটা ফাংশন অফ এপসাইলন, কারণ ডেল্টাটা আমি এখানে লিখেছি যে দেয়ার এক্সিস্টস এ পজিটিভ ডেল্টা ডিপেন্ডস অন এপসাইলন সাচ দ্যাট মড এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন ফর 0 লেস দেন মড এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা। তবেই আমি লিখতে পারছি যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্সটা যদি আমার এর দিকে মুভ করে, তাহলে করসপন্ডিং এফ এক্সটা এল এর দিকে মুভ করছে। তবেই আমি বলতে পারবো লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল। অর্থাৎ এফ এক্সের ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি এল কিনা আমি বলতে পারছি না। আমরা যেটা বলছি যে এক্সটা এর দিকে গেলে, এক্সটা যদি এর দিকে যায়, করসপন্ডিং এফ এক্সটা আমার এল এর দিকে মুভ করছে। সেটাই আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে এক্সাম্পলটা দিয়ে, যে এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু, যে এক্সটা যদি 2 এর দিকে মুভ করে, তাহলে কিন্তু আমি বলতেই পারি যে এক্সটা যদি 2 এর দিকে মুভ করে, তাহলে এফ এক্সটা আমার 4 এর দিকে মুভ করছে। তাই জন্য এফ এক্স এক্স্যাক্টলি ইকুয়ালস টু 4 কিন্তু এখানে না, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স ইকুয়ালস টু 4। তার মানে যে এক্সটা যদি 2 এর দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু এফ এক্সটা আমার 4 এর দিকে মুভ করছে।
তা সেটা বলার জন্যই এই ডেল্টা এপসাইলন যে ডেফিনেশনটা আমি এখানে ইউজ করলাম, যে let y equals to fx be a single variable function of x defined in its respective domain. If L be the limit of the function fx as x tending to a, then for a pre-assigned positive epsilon there exists a positive delta depends upon epsilon such that mod of fx minus L less than epsilon and for 0 less than mod x minus L less than delta. তার মানে এক্সটা যদি a এর দিকে মুভ করে এই a মাইনাস ডেল্টা a প্লাস ডেল্টা নেবারহুড থেকে মধ্যে থেকে, তাহলে করসপন্ডিং এফএক্সটা আমার এল এর দিকে মুভ করছে, সেটা হচ্ছে এল মাইনাস এপসাইলন এল প্লাস এপসাইলন এই নেবারহুডের মধ্যে থেকে। তাহলে আমাদের ডেফিনেশনটা ক্লিয়ার হলো যে ডেফিনেশন অফ লিমিট কি। আমাকে এবার জানতে হবে এক্সিস্টেন্স অফ লিমিট। এক্সিস্টেন্স অফ লিমিট মানে when the limit of a function exists finitely, তার মানে কখন একটা ফাংশনের লিমিট ফাইনাইটলি এক্সিস্ট করবে, ফাইনাইটলি অর ডেফিনাইটলি এক্সিস্ট করবে। ইফ limit x tends to a plus fx is equals to limit x tends to a minus fx. If the right-handed limit and right-handed limit are both equal, then the limit of the function exists. এই যে right-handed limit, এটাকে আমরা কি বলছি? right-handed limit। এটাকে আমরা বলছি right-handed limit, আর এটাকে আমরা বলছি left-handed limit। আমরা শর্টে এটাকে লিখব L H L, আর এটাকে লিখব R H L। তাহলে রাইট হ্যান্ডেড লিমিট আর লেফট হ্যান্ডেড লিমিট এটা যদি বোথ ইকুয়াল হয় তখন ফাংশনের লিমিটটা কিন্তু এক্সিস্ট করে, ঠিক আছে। দ্যাট ইজ এক্সটা যদি এর রাইট হ্যান্ড সাইড থেকে এর দিকে মুভ করে তার করসপন্ডিং ফাংশন ভ্যালু যেদিকে যায়, আর এক্সটা যদি এ পয়েন্টের লেফট হ্যান্ড সাইড থেকে এর দিকে মুভ করে তার করসপন্ডিং যে ফাংশন ভ্যালু যেদিকে যায় সেই দুটো যদি ইকুয়াল হয়, ইফ দে আর বোথ ইকুয়াল দেন দ্য লিমিট অফ দ্য ফাংশন এক্সিস্ট ফাইনাইটলি। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি বলছি যে fx ইকুয়ালস টু mod x, আমি mod x বলছি। আমরা অলরেডি জানি mod x ফাংশনের ডেফিনেশন, তা আমি তার মধ্যে আর যাচ্ছি না। তাহলে আমি বলছি যে লিমিট x টেন্স টু 2 প্লাস mod x, সেটা কত আসছে? লিমিট x টেন্স টু 2 প্লাস মানে কি 2 এর রাইট হ্যান্ড সাইড থেকে 2 এর দিকে যাচ্ছে, তাহলে তার মডুলাস কত হবে? তার মডুলাস কিন্তু 2ই হবে, কেননা এক্সটা 2 এর রাইট হ্যান্ড সাইড থেকেও যদি 2 এর দিকে মুভ করে তাহলে কিন্তু মড এক্সটা 2 এর দিকেই যাচ্ছে, আর এক্সটা যদি 2 এর লেফট হ্যান্ড সাইড থেকে 2 এর দিকে মুভ করে তাহলে সেক্ষেত্রে কি আসছে? মড এক্সটা 2ই হচ্ছে। অতএব এক্ষেত্রে রাইট হ্যান্ডেড লিমিট আর লেফট হ্যান্ডেড লিমিট আর বোথ ইকুয়াল, সো দ্য limit of this function exists at x equals to 2। এরপরে যে আমি এক্সাম্পলটা দিতে চলেছি সেটা হচ্ছে fx equals to box x। box x means the step function that is greatest integer not greater than x, not greater than x। তা আমি let us consider the existence of limit of this function at the point 2। so limit x tends to 2 plus box x। তাহলে তোমরা দেখো যে এটা একটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আমরা জানি যে যখন 2 পয়েন্টের রাইট হ্যান্ড থেকে 2 এর দিকে মুভ করছে তাহলে x এর ভ্যালুগুলোকে আমরা কিরকমভাবে চুজ করতে পারি? 2.01, 2.001 অ্যান্ড সো অন। তো এই যে সংখ্যাগুলোর সেগুলোর বক্স কোন দিকে যায়? সেই সংখ্যাগুলোর কিন্তু ইন্টিজার বক্স ফাংশন সেটা কিন্তু সবসময় 2 হয়, তাই না? আমাদের ডেফিনেশন কি বলছে? গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স, এক্সের থেকে বড় নয় এমন যে সমস্ত ইন্টিজারগুলো আছে তাদের মধ্যে যেটা বড় সেটাকে বলছি ইন্টিজার ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এবার লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস বক্স এক্স, সেটা কত আসছে?
লিমিট x টেন্ডস টু 2 মাইনাস মিন্স x টেন্ডস টু 2 মাইনাস মিন্স 2 এর বাম দিক থেকে 2 এর দিকে আসছে। সেই সংখ্যাগুলো কীরকম হয়, যেগুলো 2 এর বাম দিক থেকে আসছে 1.9, 1.99, 1.999 and so on। তাহলে এই যে সংখ্যাগুলো সেগুলোর যে বক্স সেটা কি কখনো 2 হতে পারে? কারণ আমি কি বলছি, গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দ্যান x। তাহলে x এর ভ্যালুটা কখনোই 1.9 কে ক্রস করবে না, বা 1.99 কে ক্রস করবে না, বা 1.999 কে ক্রস করবে না। তাহলে এর ইমিডিয়েট লেফটে কোন ইন্টিজার বিলং করছে? এর ইমিডিয়েট লেফটে কিন্তু 1 রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দ্য রাইট হ্যান্ডেড লিমিট আর দ্য লেফট হ্যান্ডেড লিমিট আর নট ইকুয়াল। তার মানে আমি কিন্তু রাইট হ্যান্ডেড লিমিট যদি 2 এর দিকে নিয়ে যাচ্ছে, তো লেফট হ্যান্ডেড লিমিট আমাদের 1 এর দিকে নিয়ে যাচ্ছে, আর দ্য লিমিটস আর আনইকুয়াল। সো দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট অ্যাট 2। তাহলে 2 পয়েন্টে এই যে বক্স এক্স ফাংশনের কিন্তু লিমিট এক্সিস্ট করছে না। তাহলে কখন একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করে? যখন তার রাইট হ্যান্ডেড লিমিট আর তার লেফট হ্যান্ডেড লিমিট আর বোথ ইকুয়াল, মানে যখন এই রাইট হ্যান্ডেড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটটা ইকুয়াল হবে তখন কিন্তু ওর লিমিট এক্সিস্ট করছে, আদারওয়াইজ কিন্তু ওর ফাংশনের লিমিটটা কিন্তু এক্সিস্ট করছে না। তা আমি আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদের আরও ক্লিয়ার করার চেষ্টা করি। fx ইকুয়ালস টু আমি নিচ্ছি, আর একটা এক্সাম্পল দিচ্ছি, fx ইকুয়ালস টু সাপোজ 1/x। তাহলে fx যদি 1/x হয় তাহলে আমি কি পাচ্ছি? দেখো আমি 0 পয়েন্টের লিমিট কনসিডার করছি। তাহলে আমি x টেন্ডস টু 0 প্লাস 1/x কত আসছে? তাহলে x যদি 0-র ডান দিক থেকে 0-র দিকে যায় তাহলে সংখ্যাগুলো কীরকম হবে? x কিন্তু 0 নয়। বারবার করে একটা জিনিস মাথায় রাখতে হবে যে x এর দিকে যাওয়া মানে xটা কখনোই কিন্তু এতে পৌঁছচ্ছে না, xটা টেন্ডিং টু এ, xটা এর দিকে মুভ করছে। তাহলে আমি যদি 0-র ডান দিক থেকে xটা 0-র দিকে আসে তাহলে আমি কি বুঝবো? যে xটা মুভ করছে টুয়ার্ডস 0 ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড অফ 0। তাহলে x এর ভ্যালুগুলোকে আমরা কীরকমভাবে নিতে পারি? 0.01, 0.001, 0.0001, এরকমভাবে x এর ভ্যালুগুলোকে আমরা চুজ করতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখো 1/x, দ্যাট ইজ দ্য রেসিপ্রোকাল অফ x, সেটা কি হচ্ছে? যদি আমি 0.01 নিই সেক্ষেত্রে 1/x কত আসছে? 100 আসছে, এটাতে 1000 আসছে, এটাতে 10,000 আসছে। তাহলে আস্তে আস্তে কিন্তু যত এক্সকে আমি 0-র দিকে মুভ করাবো 1/x কিন্তু তত আস্তে আস্তে সংখ্যাটা কার দিকে যাচ্ছে? পজিটিভ ইনফিনিটির দিকে মুভ করছে। অর্থাৎ x টেন্ডস টু 0 প্লাস মানে 1/x টেন্ডস টু পজিটিভ ইনফিনিটি। আর আমি যদি লিমিট x টেন্ডস টু 0 মাইনাস কনসিডার করি তাহলে সেক্ষেত্রে কত আসছে? x টেন্ডস টু 0 মাইনাস হলে কী হবে? সেক্ষেত্রে অ্যারোটা এইদিকে দেবো আমি, যে 0-র লেফট হ্যান্ড সাইড থেকে 0-র দিকে মুভ করছে, আর যে সংখ্যাগুলো আমি এখানে লিখেছিলাম সেগুলো কী হয়ে যাবে? সব নেগেটিভ হয়ে যাবে, কারণ 0-র লেফট হ্যান্ড সাইডের মেম্বারদের আমরা নেগেটিভ নাম্বার বলি। তাহলে তখন কিন্তু এগুলো সব -100, -1000, -10,000 এরমভাবে মুভ হবে। অর্থাৎ x টেন্ডস টু যদি 0 মাইনাস হয় তাহলে 1/x কার দিকে মুভ করছে? মাইনাস ইনফিনিটির দিকে মুভ করছে। সো পজিটিভ ইনফিনিটি নট ইকুয়ালস টু নেগেটিভ ইনফিনিটি, thus the limit does not exist, thus the limit does not exist at x equals to 0। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য লিমিটিং ভ্যালু and functional value. Difference between limiting value and functional value. Suppose limit x tends to a fx, এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে যে as x tending to a, xটা tending to a, fx কিন্তু suppose this is equals to আমি বলছি l, so as x tending to a, fx tending to l, এটার মানে দ্যাট ইজ দ্য লিমিটিং ভ্যালু অফ fx অ্যাজ x টেন্ডিং টু a। x যদি এর দিকে যায় ফাংশন ভ্যালুটা তখন l এর দিকে মুভ করছে। আর fa মানে কি? fa মানে হচ্ছে ফাংশনাল ভ্যালু অফ fx at x equals to a। আমরা জানি x টেন্ডস টু a মানে কিন্তু x নট ইকুয়ালস টু a, আর x যদি
আর এখানে এফ এ মানে কি, যে এক্স যদি এক্স এর জায়গায় যদি আমি এ বসাই তাহলে ফাংশন আমাকে যে ভ্যালুটা দিচ্ছে সেটাকে বলছি আমি ফাংশনাল ভ্যালু অফ এফ এক্স at x equals to a. So if limit extends to a f x equals to l, that is this is the limiting value of that function f x as x tending to a, and f a is nothing but the functional value of f x at x equals to a. So if they are equal, if f a and limit x tends to a f x are both equal, then the function is called, then the function is called a continuous function at x equals to a. So if x tends to a, f x equals to f a, then the function is called continuous function at x equals to a. This is the difference between limiting value and functional value. To elaborate the limiting value and functional value, difference between limiting value and functional value, let us consider an example. Say f x equals to xx square minus 16 by x minus 4. Here let limit x tends to 4 fx, that is limit x tends to 4 xx square minus 16 by x minus 4, that is equals to limit x tends to 4. আমরা জানি যে x square minus 16 কে আমরা লিখতে পারি x minus 4 into x plus 4, যেহেতু x tends to 4 মানে x not equals to 4, অতএব আমি এটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছি। তাহলে x যদি 4 এর দিকে টেন্ড করে তাহলে x plus 4 কিন্তু আমরা জানি কার দিকে টেন্ড করে, 8 এর দিকে টেন্ড করে। সো দিস ইজ দ্য লিমিটিং ভ্যালু অফ দ্য ফাংশন f x as x tends to 4, that is x tends to 4 means x not equals to 4. আর এখানে যদি আমি তাহলে এই হচ্ছে এফ এক্সটা যদি এক্স এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 4 হয়, তাহলে এক্স টেন্স টু 4 হলে ফাংশন কিন্তু 8 এর দিকে মুভ করছে, দ্যাট ইজ 8 ইজ দ্য লিমিটিং ভ্যালু অফ দ্যাট ফাংশন অ্যাজ এক্স টেন্স টু 4। তাহলে যদি আমি f4 লিখি তাহলে আমি কি পাবো, যদি আমি f4 লিখি তাহলে তোমরা দেখো এখানে আমরা পাচ্ছি 4 স্কোয়ার মাইনাস 16 বাই 4 মাইনাস 4, দ্যাট ইজ 0 বাই 0 হুইচ ইজ আনডিফাইন্ড। সো যদি আমি অ্যাজ এক্স টেন্স টু 4 এফ এক্স এর লিমিটিং ভ্যালুটা কনসিডার করি সেটা আমি পাচ্ছি 8, whereas the functional value of fx as at x equals to 4, this is undefined. So here the function is not continuous at the point x equals to 4. কেন? তার কারণ হচ্ছে ফাংশনের লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে, though the limit of the function exists finitely, but the function value of that function at the point x equals to 4 does not exist. ওকে, এবার আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে প্রপার্টিজ অফ লিমিট। লিমিটসের কিছু বেসিক প্রপার্টিজ রয়েছে। ইফ লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল অ্যান্ড লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইকুয়ালস টু এম, then limit x tends to a f x যদি l হয় and limit x tends to a g x যদি m হয়, that is l is the limiting value of that function f x and m is the limiting value of that function g x as x tending to a. Then limit x tends to a some constant into f x, that is c is a constant which is not depends upon x. So c টা হচ্ছে লিমিটের বাইরে চলে আসবে, লিমিট x tends to a f x, that is equals to cl where c is a constant. 2 number, limit x tends to a f x plus minus gx, this is nothing but limit x tends to a f x plus minus limit x tends to a gx, that is equals to l plus minus m. 3 number, limit x tends to a fx into gx, that is equals to limit x tends to a fx into limit x tends to a gx,
that is equals to, this is equals to L into M. Next, limit x tends to a fx by gx. This can be written as limit x tends to a fx by limit x tends to a gx, that is L by M, provided m non-zero. এবার আমরা আসছি 5 নম্বর হচ্ছে limit x tends to a function of gx. So if f is continuous, then আমরা f টাকে বাইরে নিয়ে নিচ্ছি, limit x tends to a gx, that is equals to f of x tends to a gx means m, fm. Here f is a continuous function. If fx less or equals to gx for all x belongs to the domain of f and g, so limit x tends to a fx, this is also less or equals to limit x tends to a gx, that is L less or equals to m. নেক্সট সেটা হচ্ছে স্যান্ডউইচ প্রপার্টি বা স্যান্ডউইচ রুল। স্যান্ডউইচ রুল কি বলছে? স্যান্ডউইচ রুল বলছে ইফ fx less or equals to gx less or equals to hx for all x belongs to the domain of f comma g comma h, then if limit x tends to a fx equals to limit x tends to a hx equals to L, then limit x tends to a gx is also equals to L. তার মানে যেটা সব থেকে ছোট আর যেটা সব থেকে বড়, এরা যদি কনভার্জ করে এলে, তাহলে যে মাঝের যে ফাংশনটা সেটাও কিন্তু এলেই কনভার্জ করবে। তো এটাই হচ্ছে স্যান্ডউইচ রুল, স্যান্ডউইচ প্রপার্টি। বেসিক ফর্মুলা অন লিমিটস। বেসিক ফর্মুলা কি লিমিটের? লিমিট এক্স টেন্স টু এ x to the power n minus a to the power n by x minus a is equals to n a n minus 1. Here n is rational. Here n is rational. Limit x tends to 0 sin x by x. This is equals to 1. Or maybe you can write limit x tends to 0 tan x by x. This is also equals to 1. Next, limit x tends to 0 e to the power x minus 1 by x. This is also equals to 1. Limit x tends to 0 log of 1 plus x 1 by x is equals to 1. Limit x tends to 0 1 plus x whole to the power 1 by x, this is equals to exponential, is the exponential number, is the exponential number 6. Limit x tends to infinity 1 plus x whole to the power 1 plus 1 by x whole to the power x, this is also equals to e, is the exponential number. 7. Limit x tends to 0 1 plus x whole to the power n minus 1 by x, this is nothing but n. N is rational. N is rational.
rational number. 8 is limit x tends to 0, a to the power x minus 1 by x equals to log a base e, obviously a greater than 0. So these are the basic formula on limits.